আসছে সাধারণ মানুষ আপ্লুত, মহারাজরা আপ্লুত, সন্ন্যাসী থেকে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে সবাই শুভেচ্ছা জানাচ্ছেন। সকালে পৌঁছেছিলাম সিগরা পার্কে, সেখানে সাধারণ মানুষ কিভাবে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সেখানে প্রধানমন্ত্রীর জীবনের বেশ কিছু কীর্তি তুলে ধরা হয়েছে পোস্টারে, ছোট ছোট ছবির মাধ্যমে, সেটাও দেখিয়েছিলাম সেই বিশেষ রিপোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিবস, সেই উপলক্ষে বারাণসী, পুণ্যভূমি বারাণসী সেজে উঠেছে। তার যে কর্মভূমি সেটাও বারাণসী। আমার ঠিক ডান দিকে যে পোস্টারগুলো লাগানো রয়েছে, স্ট্যান্ডিগুলো লাগানো রয়েছে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সিগরা নগর নিগম পার্কে এই বিশেষ বিশেষ পোস্টারগুলো লাগানো হয়েছে, যেখানে একদিকে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে তার জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে, অন্যদিকে তার বিভিন্ন সময়ের ছবি, যেমন ইন দ্য মিডস্ট অফ ইমার্জেন্সি এরা, ইমার্জেন্সির সময় প্রধানমন্ত্রী যেভাবে ছদ্মবেশ ধারণ করে ছিলেন এবং তার পরবর্তীকালের বিভিন্ন ছবি, সেগুলো কিন্তু লাগানো হয়েছে। প্রধানমন্ত্রী পুজো করছেন রাম জন্মভূমির পুজোর সময় অযোধ্যায়, যেখানে প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ের ছবি এবং বিভিন্ন সময়ের ছবিগুলো রয়েছে। এবং আমার ঠিক বাঁ দিকে এখানে যারা মর্নিং ওয়াক করতে এসেছেন, এখানে স্থানীয় মানুষ তারা রয়েছেন। जन्मदिन की बहुत बधाई है प्रधानमंत्री जी को, और हमारे क्षेत्र में कार्य जो है उनका बहुत प्रगतिशील हो रहा है। वाराणसी बनारस का जो उन्होंने विकास किया वो अद्भुत है। ढेर सारी शुभकामनाएं हमारे पूरे काशीवासी से, और उन्हें जब से काशी की संसद बने यहाँ के लिए बहुत कुछ कामें किए। যারা মর্নিং ওয়াক করতে এসেছেন এই পার্কে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ক বারাণসীর, সেই পার্কে সাধারণ মানুষরা একটাই কথা বলছেন, প্রধানমন্ত্রীর জন্মদিনে তাকে অনেক শুভেচ্ছা, এবং তারই সঙ্গে তারা বলছেন যে যেভাবে কাজ করেছেন প্রধানমন্ত্রী এই ক্ষেত্রে, এরকম কাজ অভূতপূর্ব, আগে কখনো দেখা যায়নি। ভিডিও জার্নালিস্ট সঞ্জনাইয়ার সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিবস উপলক্ষে শুভেচ্ছা প্রত্যেক মানুষ, প্রত্যেক কাশীবাসী যেমন দিচ্ছেন, তেমনি গোটা দেশ থেকে যে শুভেচ্ছা ছবি আমরা দেখিয়েছি। আমার ঠিক পিছনে দশাশ্বমেধ ঘাটের একটি বিশেষ দর্শন আমি রিপাবলিক বাংলার দর্শকদের করাচ্ছি। দশাশ্বমেধ লেখা রয়েছে, ওপরে মহাদেব বসে রয়েছেন এবং মহাদেবের ঠিক নিচেই বেশ কয়েকটি অশ্ব রয়েছে, 10টি অশ্ব রয়েছে, দশাশ্বমেধ নামের সঙ্গে মিল রেখে, এবং তার পাশে আমরা গঙ্গা আরতির একটি চিত্র দেখতে পাচ্ছি। এই সমস্ত কিছু সৌন্দর্যায়ন কিন্তু নতুন করে তোলা হয়েছে। এবং শুধু তাই নয়, এরই সঙ্গে সঙ্গে আমি একবার মহারাজের কাছে যাব। মহারাজ, একবার যদি এগিয়ে আসেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংসদ হওয়ার পর এই সমস্ত সৌন্দর্যায়ন হয়েছে, এখানে একটি চিত্র তুলে ধরা হয়েছে, যদি একটু বোঝান রিপাবলিক বাংলার দর্শকদের। এইখানে দশাশ্বমেধ ঘাট তার নাম হয়েছে তার কারণ ব্রহ্মা এখানে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। হ্যাঁ, এবং দেখুন এইখানে যেই ছবিটি আপনি দেখতে পাবেন সেটা চিত্রায়ন করা হয়েছে খুব সুন্দরভাবে। দেখুন 10টি অশ্বমেধের হবনকুণ্ড জ্বলছে, সামনে গঙ্গা সেই প্রাচীন তীর, হ্যাঁ, ষাঁড় অর্থাৎ বৃষভধ্বজ, যা শৈব পরম্পরার সর্বোপরি। সঞ্জয়কে একবার বলবো এই নন্দীর ছবিটি তুলে ধরতে। এবং সর্বোপরি এটা যে শিবক্ষেত্র বারাণসী, যা শিবের ত্রিশূলের উপর টিকে রয়েছে, এবং বলছে প্রলয়ের সময় যখন গোটা পৃথিবী অনন্ত শরীরে নিমজ্জিত হবে, তখন কাশী একমাত্র ক্ষেত্র যেটা নিমজ্জিত হবে না, তা ভগবান শিবের আশীর্বাদে এইরূপ অবস্থাতে বর্তমান থাকবে। তাই জন্য সর্বোপরি মাথার উপরে ভগবান শিব এখানে দৃষ্ট হয়ে রয়েছে। বেশ, এবং এই সমস্ত সৌন্দর্যায়ন রিসেন্টলি হচ্ছে। এই প্রধানমন্ত্রী এইখানকার সংসদ এবং এই কাশী ওনার প্রধানমন্ত্রী হওয়ার পরেই আমরা জানি যে বহুল চর্চিত যে কাশী করিডোর, গঙ্গা থেকে বর্তমান যে বেনারসের মন্দির, সেই বেনারস মন্দির পর্যন্ত কাশীর করিডোর হয়েছে এবং সবই হয়ে গেছে। প্রধানমন্ত্রীর কাছে খালি একটি প্রার্থনা রাখবো যে এই সুন্দর করিডোরের সঙ্গে সঙ্গে সমস্ত সুন্দর, মানে এতটা দুধের মধ্যে এক ফোঁটা চুনার মতো, ওইখানে যে আদি বিশ্বেশ্বর মন্দির, যেটা এখন একটি অন্যরকম ধাঁচা রূপে দণ্ডায়মান রয়েছে, সেটি যদি আমরা পুনরায় রাম মন্দিরের মতো আমরা পেয়ে যাই, এবং এই অনুরোধ থাকবে। এবং তারই সঙ্গে সঙ্গে আমি আরো মানুষের সঙ্গে কথা বলবো, তবে একটা বিশেষ প্রতিবেদন দেখানো অবশ্যই জরুরি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।